হে বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, বাট আমার মাঝে পায়ে পাতাটাতে ভীষণ ব্যথা প্রচণ্ড। আর দিনটা হচ্ছে আজকে রবিবার, 18ই আগস্ট। সকাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি ভেজা অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। আর সকালবেলা দেখুন গরম গরম আলু ভাতে ঘি নিয়ে, লঙ্কা নিয়ে, ফেনা ভাত দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে খেতে বসে পড়েছি। এদিকে মাকেও খেতে দিয়েছি। সকালবেলা আমি ভাত করেছি, মা খাচ্ছে হলুদ দিয়ে, ভাত মেখে খাচ্ছে লঙ্কা দিয়ে, তেল দিয়ে। ও ঠান্ডা লেগেছে, জ্বর এসেছে গত দুদিন ধরে। আমি রান্নাবান্না করছি, তো এইভাবে খেলে উপকার আসে অনেক। তো আপনারাও এইভাবে খেয়ে দেখতে পারেন, একদমই উপকার আসবে। আর এদিকে দেখুন আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রবিবারের দিনটা আমার মনেই ছিল না যে কারেন্ট নেই। তো কারেন্ট নেই, আমি মিক্সির মধ্যে মশলা বসিয়ে, দেখতে পাচ্ছেন ওখানে বাটিটা আমি রেখে দিয়েছি। তারপরে যখন মশলা করতে যাবো তখন দেখছি যে কারেন্ট নেই। যাই হোক, ওদিকে তো ডাল সিদ্ধ বসিয়েও দিয়েছি, ডিম সিদ্ধ হচ্ছে। আজকে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করছি, কী কী রান্না করেছি আমি। ভাত তো আছেই, আর সাথে তারপরে অনেক বেলায় আবার শ্বশুরমশাই কী করেছিলেন, এই দেখুন এখানে আলু ভর্তা আছে, সরপুঁটি মাছের ঝাল আছে, ডাল আছে, আর ডিমের কারি আছে। আর এদিকে হচ্ছে বিকেলবেলা তো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে আমাদের পৌরসভা কৃষ্ণনগরে। আর পরের দিনে রাখি পূর্ণিমা, সোমবার। তো রোববার দিন বিকেলবেলায় বেরিয়ে গেলাম অমিতের সাথে। বললাম চলো রাখি কিনে নিয়ে আসি। তো রাখি কিনতে গেলাম। রাখি কিনতে গিয়ে দেখছি যে রাখির দোকানে তো প্রচুর ভিড়, খুব ভিড়। আর এই দিনটা, রাখির যে দিনটা, সেই দিনটা সত্যি আমার কাছে খুব কষ্ট হয়, কারণ আমার দাদাও নেই বা ভাইও নেই যে তাকে আমি রাখি পরাবো। সেই জন্য দিনটা কষ্ট হয়। আর যেতে যেতে দেখছিলাম এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে একজন কবিতা বলছিলেন, খুব সুন্দর কবিতা বলছিলেন। আর দুধারে দেখতেই তো পাচ্ছেন রাখি বসেছে। রাখির দোকানে তো ভীষণ ভিড়, দাঁড়ানোর একদম ভয় নেই। তার মধ্যে বৃষ্টিটা তো একটু থেমেছিল, তাও পড়ছিল আগে, বৃষ্টিটা কমে গেছিলো। আর রাখি কিনে কী রাখি কিনেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে দেখলাম আমাদের কারবালা মাঠের এখানেই একটা ছোট্ট করে ঝুলন হয়েছে। ঝুলনটা দেখুন বেশ সুন্দর হয়েছে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। আর লাইটিংগুলো পড়ছে না, ভীষণ ভালো লাগছে। আর কিছু কিছু কালারগুলো দেখুন হাইলাইট হচ্ছে, যেমন সবুজ কালারটা হাইলাইট হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর এই রাখি পূর্ণিমার দিন, আগের দিন তো বেরিয়েছিলাম। তো আপনাদের সকলকে একটা কথা বলবো উদ্দেশ্যে, যে শুধু নিজের বোন কেন, নিজের বোনের হাত থেকে রাখি পড়ছেন, পরের বোনেরও রক্ষার দায়িত্বটা নিন না। কী হয়েছে, মেয়েরা তো, আমরা নারীরা তো মায়েরই জাত না? তো মেয়েদের, প্রত্যেক মেয়েটাকে যদি সম্মান করা হয় না, এটা কিন্তু ভীষণ ভালো। ওই মেয়ে দেখলাম, দেখে একটু সিগারেট জ্বালিয়ে দিয়ে ভাবলাম যে তাতে খুব স্মার্টনেস এলো, মোটেও কিন্তু না, একদমই মনে হয় না তাতে কোনো স্মার্টনেস আমি পেলাম। তাতে আপনি যদি, তার থেকে বড় কথা, আপনি একটা মেয়েকে, নারীকে দেখে সম্মান করেন, সেটা কিন্তু অনেক সম্মানের। মনে হবে একটা মেয়ে আপনাকে দেখে ভাববে যে না, আমি সেফ আছি। যাই হোক, রাখি কিনে বাড়ি চলে এসেছি। দেখুন এই যে রাখিগুলো কিনেছি আমি। পরের দিন তো রাখি দিয়ে আসবেই, অমিতকে রাখি পরানোর জন্য। পরের দিনের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো দেখবেন আর একদম স্কিপ করবেন না, স্কিপ না করে দেখতে থাকুন। এই রাখিগুলো আমি কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা ভাইদের, দাদাদের রাখি পরিয়েছেন, একদমই কমেন্ট করবেন। আর দিনটা কেমন কাটলো সকলেই লিখে জানাবেন আমাকে। আর আমার যে পরের দিনটা, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই সমস্ত অত্যাচারগুলো যেগুলো হচ্ছে না, এগুলো কিন্তু সত্যি খুবই লজ্জাজনক ব্যাপার। আজকের দিনে এসে আমাদের, এটা 2024 সাল, কী আর বলবো, বলার তো কিছু নেই। তো সুতরাং সবাই মিলে যদি একটুখানি এক জায়গায় হন, এর যদি প্রতিবাদ করেন, তো একটা কিন্তু বিচার কিন্তু পাওয়ার ভীষণই কিন্তু দরকার আছে। এইটা ভীষণই জঘন্যতম কাজ হয়েছে। এবার রিসেন্ট একটা ঘটনাও শুনেছি যে ঝাড়গ্রামে একটা হাতির গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। সত্যি ভীষণই, মানুষের মানুষত্ববোধ কোথায় গিয়ে দেখুন দাঁড়িয়েছে, জানি না বাবা। একদমই মানুষের মেন্টালিটি যে এত বাজে হয়ে গেছে, কী আর বলবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানে থাকলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, এবং টাটা।